ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এখন যাবো সুমির একটু ঘুরতে। আজকে সুমির কাছে একটা কথা জিজ্ঞাসা করবো, কারণ অনেক দিন ধরে কথাটা জিজ্ঞাসা করবো করে করা হয়নি, কারণ ভয় লাগছে যদি কিছু বলে, কি বলে না কি বলে জানি না। কি আসুক তারপরে বলবো। সো গাইস, আজকে একটা আগে ইন্ট্রো করো। ইন্ট্রো করে এসেছি আমি। ইন্ট্রো করা হয়ে গেছে। লুকালি কখন ইন্ট্রো করলে গো? ওই কালীবাড়ি থেকে যখন আসি তখন আমি ইন্ট্রো করা হয়ে গেছে। তো যাই হোক, তো সো গাইস, আজকে সুমির কাছে একটা কথা জিজ্ঞাসা করবো। সেই কথাটা হচ্ছে অনেক দিন আমাকে পিন্টু দেখো রোস্টিং ব্যাপারে কিছু বোঝে না। প্রথম কথা হচ্ছে আমরা বলিছি যে কি কন্টেন্ট করবো, ঠিক আছে? এরকম না যে আমি অবাক হয়ে যাবো, হা করে বলবো যে কি এইসব কেন জিজ্ঞাসা করতেছো ভাই আগের থেকে। আমি এটা জিজ্ঞাসা করবো বলেছি যে সুমি উত্তরগুলো যেটা দেবো সেটা তুমি ও জানে না, ঠিক আছে? ও আমার বলেছে একটা কোশ্চেনই যে এটা আমি জিজ্ঞাসা করবো। আমি বকবক করার স্বভাবটা কবে যাবে আমার? তুমি বকবক করো না, ওই বকবকের জন্যই তো এত তোমার ভালো লাগে। যে কথাটা জিজ্ঞাসা করবো আমি সেটা হচ্ছে, আচ্ছা সুমি আমার একটা কথা বলো তো, তুমি শ্রাদ্ধ বাড়ির ভিডিও কেন করেছো আর শ্রাদ্ধ বাড়ি গিয়ে ভিডিও কেন করেছো, সেটা আমার উত্তরটা আমাকে দাও। আমি এই জিনিসটা অনেক দিন ধরে ভাবো, তুমি জবের থেকে তুমি ভাইরাল হয়েছো প্রায় 2 বছর ধরে আমি ভাবছি আজকে সুমির ইন্টারভিউ নেবো। তা সুমি, তুমি শ্রাদ্ধ বাড়ির ভিডিও কেন করেছিলে বলো। अबे जल्दी बोल। বলতে হবে আমার? বলতেই যাবে। আমি তো আগে অনেকবার বলেছি। আগে কই বলিছো? 10 বছরের পুরনো কাসুন্দি কেন ঘাটছো? গন্ধ বেরোয় না ভালো? গন্ধটা কাসন্দির গন্ধ তো একটু ভালো লাগে শুনতে, সত্যি। হ্যাঁ, তো বলো তাড়াতাড়ি বলো। প্রথম কথা হচ্ছে, আমি অনেকে ভাবছে যে আমি মনে হয় ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা করছিলাম। এটা কি সত্যি পিন্টু কও? সেটা তুমি জানো, আমি কি করে করব? প্রশ্নটা তোমারে কইছি। ভিডিওর জন্য সব ঘুরে গেছে। গো বেস্ট ফ্রেন্ড আহো, নিজের বেস্ট ফ্রেন্ড হইয়া নিজের বেস্ট ফ্রেন্ডের ওইসা করতেছে। ভাবো কি কব। প্রথমে কইছিলাম যে ইন্টেনশনালি ছিল না ভিডিওটা করা, মানে আমি তখন গেট রেডি টাইপের ভিডিওগুলো করতাম যখন যেখানে যেতাম। কম করতে না, কম করতাম না। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। পেন্ট রোস্টিং করবে না আমার সামনে আমাকে। আমি এটা বলছি চুপ করে মেনে নেবা। আমি মানবো কেন? যে করতে না সেটা তো আমি বলবো। কম তখন গেট রেডি করতাম না, তখন খালি গেট রেডি করতাম। তখন কিন্তু লাইফস্টাইল ব্লগ করতাম না, যেখানে গিয়ে গাইস এটা করছি ওটা করছি এটা করছি, তো গেট রেডি করতাম যে গাইস আমি রেডি হবো, আমি এখানে যাব। ব্যাস। আরে তারপরে গেট রেডিতে তোমার এসে কম, তখন কম এসছে, বুঝো না কেন তুমি? আমি যেই কোশ্চেনটা করি সেই উত্তরটা দাও না। তাই বুট তো দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বলো তুমি এইটা বলো না। তুমি গেট রেডি করতে খুব কম করতে তখন। তো কি ভিডিও করতাম? তুমি তখন ব্লগ করতে বেশি, শর্ট ভিডিও কম করতে। আমার কিন্তু প্রথম দিক থেকে আমি করতাম চ্যালেঞ্জেস। হ্যাঁ, পিন্টু জানি কিনা জানি না, চ্যালেঞ্জ করতাম যে 24 আওয়ার্স আমি এটা করব, আজকে আমি হলুদ কালারের খাবার খাবো। 24 আওয়ার্স খাটের তলায় থাকবো। খাটের তলায় ওটা দেখেছি। সবচেয়ে ভাইরাল গেছিল আমার মনে হয় তখন খাটের তলায় ভিডিওটা। আর গেছিল হচ্ছে পিঙ্ক ফুড চ্যালেঞ্জ। 24 আওয়ার্স আমি করেছিলাম গোলাপি কালারের খাবারের চ্যালেঞ্জ। এগুলো কিন্তু আগে খুব করতাম, এখন কিন্তু করি না। তোমরা জানালে, যদি তোমরা চাও এরকম ভিডিও দিলে আমি কমেন্ট করো। কেন বলছি এটা? যদি জানো তাহলে আমাকে জানিও, ঠিক আছে? হ্যাঁ, যখন চাইছে ভিডিওগুলো। আচ্ছা, যাই হোক, হ্যাঁ বলো। তা তোমার যেটা তোমার জিজ্ঞাসা করছি, তুমি খাটের তলার ভিডিও ওই ভিডিও তো করতেছো, সেটা আমি দেখেছি। তুমি একটা জিনিস আমার বলো, তুমি খাটের তলায় 24 ঘন্টা কি করে থাকলে? খাটের যদি সিক্রেট কথা বলি তাহলে ওখানে হিসু বিশু পেলে বের হইছে। আমি সত্যি কথা বলতেছি, আমার হিসু পেলে আমি বের হইছি। তার মধ্যে হিসু করার জায়গা কোনে? তাহলে খাটের তলায় আমার এখন নতুন করে বাথরুম করতে হবে। হিসু পাইছে, হাগু পাই নাই, খালি হিসু পাইছিল। আচ্ছা, আমরা 2-3 দিন পর হাগু হয়। হ্যাঁ বলো। একটা কথা বলো, আমি তোমার যে কথাটা বলেছি, এমনি খাটের তলা আসলো, মুত আসলো, হাগা আসলো, এইসব কেন? তুমি জিজ্ঞাসা করো, কও আগে সেই কথাটা আমার উত্তরটা দাও। হাগা মুত না তখন রিসেন্টলি আমি স্টার্ট করেছিলাম গেট রেডি উইথ মি। সো এটা হচ্ছে আমি দেখেছিলাম ইংলিশ ইনফ্লুয়েন্সারদের দেখে ইন্সপায়ার আমি ভিডিওগুলো করতাম। মানে ওগুলো মানে পুরো তখন বাংলায় তো কেউ করতো না, হিন্দিতে অনেকে করতোই না। আমি দেখতাম ইংলিশ ইনফ্লুয়েন্সারদের দেখতাম যে এরকম করছে আর এত ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ড ভালো। আমার তো ব্যাকগ্রাউন্ড ছিল না, ভালো ফোনে ছিল না, অ্যান্ড্রয়েডে ভিডিও করতাম প্রথমে। তো ওই ভিডিও আমি নর্মালি তখন করতাম, এন্ড তখন শ্রাদ্ধ বাড়ি পড়েছিল মিডিলে। আমি নর্মালি করেছিলাম, মানে আমি ভাবিনি যে ভাইরাল হয়ে যাবো। নর্মালি না, তুমি বলো, আমার তখন এক্সাম ছিল। হ্যাঁ, ইভেন মিন্টু এই ড্রেসটা পরে গেছিল আমার সাথে এক্সাম দিতে। এই টি-শার্টটা পরেছিল না? সেই জন্যই তো টি-শার্টটা পরে আসলাম আমি। আচ্ছা। আর এটা পরেও কিন্তু মানে কি বলবো, মানে এই এক্সাম এই টি-শার্টটা আমি পছন্দ করে দিয়েছিলাম না? হ্যাঁ সত্যি কথা বলো। হ্যাঁ, আমাকে পাঠিয়েছিল হচ্ছে, এই লিংকটা পাঠিয়েছিলাম, এটা অনলাইন থেকে নিয়েছিল। কয়েকটা টি-শার্ট পাঠিয়েছিল, আমি পছন্দ করে এটা বলেছিলাম। তুমি একটা জিনিস জানো গাইস, আর তখন কিন্তু আমাদের ফ্রেন্ডশিপ ছিল, ভাবো, মানে এখনো ফ্রেন্ডশিপই আছে। समझ रहे हो দিও না কিন্তু এটা। দিয়ে দেবো সব, কোনো কাটাকাটি হবে না, এইসব কিন্তু দিয়ে দেবো। কথা বলো, কেমন লাগলো? আমি কেমন বললাম এটা? চুপ করো। দেবে না কি বলো?
আমি যদি একটা জামা কিনতাম তাও এর কাছে একটা স্ক্রিনশট মেরে পাঠাতাম, যদি একটা প্যান্ট কিনতাম তাও একটা জিনিস ফটো তুলে পাঠাতাম, যা কিছু করতাম, কোনো কিছু খাওয়ার হতো তাও এর কাছে কিনে খেতাম, জিজ্ঞাসা করে খেতাম, এইসব হচ্ছে জিনিস। তো এখন সেখান থেকে এখন পছন্দ করে সব কিছু দেয়। আমি পছন্দ করি, আমার পছন্দ ভালো, ঠিক আছে। এই আমার যেই কথা জিজ্ঞাসা সেই কথা বলো তো, তুমি কি করে বলতে যে তুই কেন ঘোরালে? আমি করে ঘোরাচ্ছি, তুমি ঘোরাচ্ছ, হাত দিয়ে যাবা, মুক্তি যাবা, খাটের তলায় ঢুকতে যাবা। তুমি কথা আর বলো মেন টপিকে আসো বলো। মেইন টপিকে তো বলতেছি যে আমি বলো। ইনিশিয়ালি করি না, ওটা মানে ভুলভাল বশত হয়ে গেছে। তখন আমি এরকম গেট রেডি করতাম ভিডিও, তো ওইখানে গেছিলাম, করে ভিডিও করেছিলাম, পোস্ট করেছে মনে হয় 1 সপ্তাহ 1.5 সপ্তাহ। আমাকে পরীক্ষা ছিল 2 দিন, তার মধ্যখানে তোমার ছুটি ছিল? না, পরীক্ষা ছিল 4 দিন, 4 দিনের পরীক্ষা ছিল। 4 দিনের 2 দিন পরীক্ষা হয়ে গেছে, আর মিডিলে 1 দিন গ্যাপ ছিল বলে ওটা গেছিলাম, তারপরে আবার নেক্সট 2 দিন পরীক্ষা ছিল, সেই জন্য ভিডিওটা করেছিল, তাই তো? হ্যাঁ। ক্যাম্বাই কি হয়ে গেল বাবা? ক্যাম্বাই না, আমার মনে হয় তুমি ইচ্ছা করে করেছিলে এই জিনিসটা। তুমি আমার রোস্ট করবে না বলেছি না? ইচ্ছা করে করেছিলে মনে হয় তোমার? ইচ্ছা করে করেছিলে মনে হয়। যদি আমি যদি এবার তুমি বলো বিন্টু, তুমি তো জানতে যে আমি ইচ্ছা করে করেছিলাম নাকি মানে এটা মানে আনফরচুনেটলি হয়ে গেছে। শোনো, আমি তো জানি সেটা আছে, সবাই ভুলভাল ভাবে, সেটা এখন আজকে ক্লিয়ার করবো সেই জিনিসটা, বুঝলে? যে ভুলভাল করার কিছু নেই। দেখো, যে তুমি যদি আমরা ক্লিয়ারও করি, আমরা অনেকবার ক্লিয়ার করেছি আমার চ্যানেলে স্পেশালি, কিন্তু সবাই না মানে এটা ভেবেই আছে, তো কোনো ব্যাপার না, ভাবুক, মানে ঠিক আছে, মানে কি বলবো এখন, কি বলবো, ব্যাপারটা হচ্ছে যে আমি এটা আমার না এটাকে ভেবে খারাপ লাগে যে আমি এই ভিডিওগুলো করার পরে না অনেক লোক ইন্সপায়ার হয়, অনেক ভুলভাল ভিডিও করে ফেলেছে, এটা হচ্ছে কথা। কিন্তু আমি করেছিলাম মানে ইন্টেনশনালি করিনি আমি ওটা, মানে ওটা ভুলবশত হয়ে গেছিলো, কিন্তু অনেক লোক ইচ্ছা করে আরো বেশি মারাত্মক ভিডিওগুলো করছে, যেমন শ্মশানে গিয়ে ভিডিও করা, তারপরে অনেক ভিডিও, সেগুলো আমি বলতেও চাই না, যাই হোক। সো এটাই হচ্ছে মেইন টপিক। অ্যান্ড কি বলবো, একটা কথা বলো, সবাই তোমাকে গুরুমা কেন বলে? এই জিনিসটার উত্তরটা আমাকে এখনই চাই। একটা কথা বলি, যদি ধরো আমি ওই ভিডিও থেকে ভাইরাল হয়েছে, ঠিক আছে, হ্যাঁ তখন কি তার আগে কিন্তু আমার কয়েকটা ভিডিও ভাইরাল গেছিল, কিন্তু কারো চোখে পড়েনি। রোস্ট হলে আমি এটা মানি যে রোস্ট হলে না প্রচুর লোক চেনে, এটা হচ্ছে মেইন ব্যাপার। তার আগে কিন্তু আমার সেই বাড়িতে রথের ভিডিও ভাইরাল হয়েছিল, আমার বাড়িতে অনেক প্রোগ্রাম হয়, সেগুলো ভিডিও ভাইরাল গেছে, তোমরা হয়তো চ্যানেলে ওল্ড ভিডিও স্ক্রল করলে পেয়ে যাবে। কি তখন কিন্তু আমাকে কেউ চিনতো না, কিন্তু এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে না অনেকে আমাকে চিনেছে, কারণ রোস্টিং হয়েছে ব্যাপারটা। এবার না এই ভিডিও দেখার পরে না সকলে ভাবছে যে রোস্ট হলেই মানে লোকজন মানে ভাইরাল হবে, বা আমাকে দেখে ইন্সপায়ার হচ্ছে এখন সবাই মিলে। কিন্তু যদি ওই ভিডিও থেকে যদি আমার পপুলারিটি বাড়তো, হ্যাঁ বেড়েছে, কিন্তু তারপরে না আমি সেটা ধরে রেখেছি, লাইক আমি কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে ভালো কন্টেন্ট প্রোভাইড করি, যার কারণে কিন্তু আমার প্রচুর বড় একটা ফ্যামিলি হয়েছে ইউটিউবে, প্রায় 12 লাখের বেশি ফ্যামিলি হয়েছে, 3-4টে ইউটিউব চ্যানেলে, সব চ্যানেলেই লোকজন ভালো আমাকে ফলো করে, দেখে, মানে আমার ভালো লাগে। সো আমি না অ্যাচিভ করতে পেরেছি কিছু, এরকম না যে আমি একটা ভিডিওতে ভাইরাল হয়েছি, একটা ভিডিওতে উঠে গিয়ে ওই ভিডিওটা একমাত্র ভিউজ গেছে, বাকি সব ভিডিও ডাউন, এরকম কোনো ব্যাপার না। আমার মনে হয় ওই চ্যানেলে ওই ভিডিওর থেকে না অনেক আমার ভাইরাল ভিডিও প্রচুর আছে, অ্যান্ড প্রচুর লোক আমাকে ভালোবাসা দিচ্ছে, মানে এটার থেকে বেশি আমার জীবনে পাওনার কিছু নেই। আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা যারা মানে এরকম করছো, যে ইচ্ছা করে ভাইরাল হওয়ার চেষ্টা করছো, সো মোটেও এরকম মানে ভাইরাল হওয়ার চেষ্টা করো, অবশ্যই করো, কিন্তু মানে এরকম ভুং ভিডিও করো না। আমার মনে হয় কি একটু ইউনিক টাইপের কোনো ভিডিও করলে অবশ্যই ভাইরাল হওয়া যাবে, সেটা যেরকমই ভিডিও হোক না কেন। তো আমার মনে হয় না যে তার জন্য কোনো বাজে কোনো ভিডিও করা উচিত। হ্যাঁ, সো গাইস, তাই এরপরে সুমিকে নিয়ে তোমাদের যদি কিছু জানার থাকে সেটা আমাদের বলবে, আমি সেটা তুমি সামনে পিছনে আসো না, তোমার মাথাটা কেটে যাচ্ছে। কি করব বলো, আমার একটু সামনে না গেলে ওটা জিনিস লাগে না। তোমার মুখে মাইক লাগিয়ে দিয়েছে তোমাকে এখানে, যে মাইকে শোনা যাবে। তুমি ভাবছো কি তোমার ফোনে মাইক নেই, তুমি সামনে যাচ্ছ কথা বলতে, কিন্তু মাইক তো আছে আমাদের। আচ্ছা, হ্যাঁ বলো। তো সো গাইস, এরপরে সুমিকে নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবে, মানে এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে জানাবে, আর সেটা আমি ক্লিয়ার করে দেব। কিন্তু মানে ক্যামেরা বিশাল সাই ছিল, ঠিক আছে, যখন আমরা মানে কলেজে পড়তাম তখন মানে সেলফি তুলতে পারতাম না ওর সাথে, মানে এত সাই ছিল। বাট এখন যে এত কথা বলছে, আমি সত্যি মানে অবাক হয়ে যাচ্ছি ব্যাপারটা নিয়ে। যাই হোক, আরো ইমপ্রুভ হোক, আমিও চাই। তোমার জন্যই তো হয়েছে সবকিছুই না? হ্যাঁ অবশ্যই। ফটো তুলতে পারতাম না, ভিডিও করতে পারতাম না, কোনো কিছু করতে পারতাম না, রিলস তো এখনো লজ্জা লাগে, এখনো পারি না করতে। পারবে? হ্যাঁ পারবো, কিন্তু আস্তে আস্তে অনেকটা জিনিস আগে ফোন ধরে এখন না, যাই হোক কথা বলতে পারি, লোকের মধ্যে কথা বলতে পারি। আমার থেকে বেশি ভালো হচ্ছে এটা যে আমি সবসময় লোকের মধ্যে কথাটা বলতে পারি না, আমার কারণে খারাপ লাগে, সবাই দেখছে কেমন লাগছে, কিন্তু ও এখন শিখে গেছে, এখন ভালো হয়েছে। কিন্তু ওর একটা মাইক দরকার, ভালো একটা মাইক, তাই না বিন্টু? হ্যাঁ মাইক অবশ্যই। কিন্তু দূরে কোথাও ঘুরতে গেলে যেমন এই থাক চলো, এখন চাকদা যাই, এবার অনেক শপিং করতে যাবে না, কি করতে যাবে? হ্যাঁ, একটা শপিং আছে আমাদের, তো চলো গাইস। ব্যাকগ্রাউন্ড আমার খুব ভালো লেগেছে, এখানে অনেকবার আমরা আসবো। আচ্ছা ঠিক আছে, তো গাইস এরপরে আবার দেখা হচ্ছে, যদি কোনো কমেন্ট করার থাকে করো, তাড়াতাড়ি উত্তর আমরা রিপ্লাই দেব দুজনে মিলে। হ্যাঁ, এই চ্যানেল, কারণ দুটো চ্যানেল, সব চ্যানেলই আমার, এটাও আমার চ্যানেল। হ্যালো, একদম, চলো চলো বাই বাই গাইস।